আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা প্ল্যান করছেন স্টাডি ইন দ্য ইউকে নিয়ে, এবং তারা আসলে আপাতত কিছুই জানেন না বা তাদের একটা ধারণা দরকার যে কি পরিমাণ খরচ হতে পারে। তারপর পরিস্থিতি ওভারঅল আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং কি কি ধরনের জিনিসগুলো এখানে আসে, কি কি বিষয় খেয়াল রাখা উচিত। আমি চেষ্টা করব যে আপনাদের সাথে 8 থেকে 9 মিনিটের মধ্যে পুরোটা ভিডিওতে সব কিছু ইনফরমেশন দেওয়ার জন্য যারা যারা ইউকেতে আসতে চাচ্ছে, যারা কিছু ইনফরমেশন হলো জানতে চান, তাদের কাছে আমার এই ইনফরমেশনটা আপনারা শেয়ার করে দিতে পারেন, এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, এবং আই হোপ এটা আপনাদের জন্য ভালো হবে বা আপনারা একটা প্রপার ইনফরমেশন পাবেন। তো এই ইনফরমেশনগুলো আমি যতটুকু জানি, এর সাথে অন্যরা যতটুকু জানে, আমি এটাকে কানেক্ট করে এই ভিডিওটা দিচ্ছি। সো আমি ভিডিওটা কথা বলছি, আমি হাঁটতেছি, আমি যেখানে এরিয়া দিয়ে হাঁটতেছি এটা বরফ হয়ে আছে এবং আমি পিচ্ছিল খাচ্ছি। সো আমি ভিডিওটা ব্যাকে দিচ্ছি, আপনারা আস্তে অনুভব করুন। তো আপনারা অনেকেই ইউকেতে আসতে চান, বাট আসলে আপনাদের এখন পর্যন্ত অনেকেরই হচ্ছে ধারণা নাই যে কি পরিমাণ খরচ হতে পারে, ব্যাচেলরে কি পরিমাণ খরচ হইতে পারে, প্লাস হচ্ছে আপনাদের কি কি ক্ষেত্রে হচ্ছে আপনাদের খরচ হবে। তারপর আপনি যখন হচ্ছে এখানে অনার্স বা মাস্টার্স করতে আসবেন, আপনার খরচগুলো কোন কোন পথে হইতে পারে, এই বিষয়গুলো আসলে অনেকে জানেন না। সো অনেকে জানেন না এবং অনেকে এই বিষয়গুলো নিয়ে সবসময় বলেন। সো আমি হচ্ছে এই ভিডিওটা তাদের জন্যই শেয়ার করছি। তো ইউকেতে যদি আপনি আসেন, তাহলে আপনি যদি মাস্টার্সের জন্য আসেন, তাহলে আপনাকে মিনিমাম রাখতে হবে হচ্ছে 15 লক্ষ টাকা হচ্ছে আপনার শুধুমাত্র টিউশন ফি বাবদ আপনাকে হাতে রাখতে হবে। এবং যদি আপনি ব্যাচেলারে আসেন, তাহলে মোটামুটি হচ্ছে মিনিমাম এখন হচ্ছে প্রায় 20 লাখ টাকার মতো চলে যাচ্ছে শুধুমাত্র ফার্স্ট ইয়ারের খরচ। মোটামুটি ফার্স্ট ইয়ারের খরচ হচ্ছে 20 লাখ টাকার মতো চলে যাচ্ছে, কারণ দিন দিন বাড়ছে। কিছু কিছু ক্ষেত্রে এটা 15 থেকে 20 লাখ টাকা হয়ে থাকে। আর এর সাথে সাথে আপনার লাগবে যে আপনার বাকি যে খরচগুলো আছে সেগুলো হচ্ছে অন্যান্য যে খরচগুলো আছে সেগুলো আপনাকে ম্যানেজ করতে হবে। সাথে আপনার আইএলস লাগবে। আপনি যখন আইএলস দিয়ে অ্যাপ্লাই করবেন বা অন্য যে রিকোয়ারমেন্টগুলো আছে করে আপনি হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, ইউনিভার্সিটি আপনাকে অফার লেটার দিবে। অফার লেটার দেওয়ার পরে আপনি টিউশন ফি পে করবেন এবং ব্যাংকে আপনি হচ্ছে টাকা দেখাতে হবে যে আপনার যে রিকোয়ারমেন্ট আছে, যে মেনটেন্যান্স কস্ট, সেটা দেখাইতে হবে। তারপর হচ্ছে আপনাকে টিভি টেস্টগুলো করতে হবে, ক্যাসের জন্য অ্যাপ্লাই করতে হবে। তারপর আপনি যদি ইন্টারভিউতে পাশ করেন, তারপরে হচ্ছে আপনার ওইখানে একটা ইন্টারভিউ হবে এই ক্যাসের সময়। যদি পাশ করেন তাহলে আপনাকে হচ্ছে তারা ক্যাশ দিবে। ক্যাশ দেওয়ার পরে আপনি হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এবং আপনি যদি হচ্ছে তারা যদি ইউকেভিআই আপনার ইন্টারভিউ নেয়, তাহলে আপনাকে হচ্ছে ভিসা দিয়ে দিবে। এবং ইউকে আসার পর 4 থেকে 5 মাস পরেই আপনাকে আস্তে আস্তে করে বাকি টিউশন ফি দিয়ে দিতে হবে। অনার্সের জন্য এটার সিস্টেমটা ভিন্ন, মাস্টার্সের জন্য আপনার উইদিন 4 to 5 মান্থের মধ্যে বাকি টাকা দিয়ে দিতে হবে। ইউকেতে মাস্টার্স করতে হলে আপনার হচ্ছে প্রতি বছর ব্যাচেলারে হচ্ছে মেইনলি আপনার 13 থেকে 16 হাজার পাউন্ড চলে যায় বর্তমান হচ্ছে টিউশন ফি, এবং মাস্টার্সে হচ্ছে 13 থেকে 17 হাজার পাউন্ড। আর আপনারা জানেন যে হচ্ছে পাউন্ডের রেট এক এক জায়গায় এক এক রকম। এটা মাঝে মাঝে 150 চলে, মাঝে মাঝে 160, 70, 170 হয় নাই, 140 থেকে 160-এর মধ্যে সবসময় আপ ডাউন করতে থাকে। আচ্ছা, আর হচ্ছে দেশ থেকে আসার সময় অবশ্যই আপনার হচ্ছে ধরেন পেমেন্টটা হচ্ছে ইউনিভার্সিটির যে পেমেন্টটা টিউশন ফির যে পেমেন্টটা, টিউশন ফিটা মোটামুটি আপনাকে 60 থেকে 70% পেমেন্ট করে আসতে হয়। যদি সম্ভব হয় আপনি হচ্ছে যদি 90% বা 100% পেমেন্ট করে আসেন, সেটা আরও বেশি ভালো হয়। ঠিক আছে। আর এখন ইউনিভার্সিটিগুলো যেটা করতেছে, আস্তে আস্তে ইনস্টলমেন্ট সুবিধা বন্ধ করে দিচ্ছে এবং ইউনিভার্সিটি আপনি আসার সাথে সাথে 3 থেকে 4 মাসের মধ্যেই আপনাকে পুরো টাকা দেওয়ার জন্য হচ্ছে প্রেশারাইজ করতে থাকবে। আর এর সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই যে প্রেশারটা বাড়ার অন্যতম কারণ হচ্ছে আমরা যে মেনটেন্যান্স খরচটা দেখায় আসি যে আমাদের ব্যাংকে এত টাকা আছে আমাদের দেওয়ার মতো। সো তারা ভাবে যে হ্যাঁ, যেহেতু তাদের ফিনান্সিয়ালি সলভেন্সি দিয়ে এসেছে, সো তাদের পেমেন্ট করতে কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, আর এর সাথে যেটা হয় যে আপনাকে আইএচএস ফি দিতে হবে, ভিসা ফিগুলো দিতে হবে। আর আরেকটা জিনিস যেটা বলা আছে সেখানে যে আপনি অনেকে যেটা করেন যে যেহেতু আমরা হচ্ছে টাকাগুলো লোন আকারে দেখাই, সো হচ্ছে আমরা
পরবর্তীতে লোন তুলে ফেলে আমাদের কাছে ওই পরিমাণ টাকা থাকে না। সো আমরা আসলে কি করি যে হ্যাঁ ঠিক আছে আমরা গিয়ে ওখানে গিয়ে ইনকাম করে আমাদের টাকা দিব, বাট আসলে বিভিন্ন সিস্টেমে বেড়াকলে পড়ে আসলে অনেকের পক্ষে এটা দেওয়া সম্ভব হয় না। আর একটা জিনিস হচ্ছে যে আপনি স্টুডেন্ট ভিসা আসতেছেন, আপনারা যারা মনে করেন যে আপনারা এখানে এসে টিউশন ফি দিবেন, আপনাদের এই কথাটা মাথায় রাখা উচিত যে হচ্ছে আপনি এখানে আসতেছেন স্টুডেন্ট ভিসায়, আপনি কোনো ওয়ার্ক ভিসায় বা কাজের বিষয়ে আসতেছেন না। সো আপনাকে যে স্টুডেন্ট ভিসাগুলোর যে রুলসগুলো আছে আপনার উচিত অবশ্যই এগুলো মেনে চলা। সেগুলো যদি আপনি মেনে না চলেন তাহলে আসলে দেখা যাবে যে আপনার ক্যাশটা উইথড্র হয়ে যাচ্ছে। যেমন হচ্ছে আপনি 20 আওয়ার্স কাজ করা, 20 আওয়ার্সের বেশি কাজ না করা, তারপর হচ্ছে ক্লাস করা ঠিকঠাক মতো, এই জিনিসগুলো ওখানে থাকে। আচ্ছা, আইএলসের ক্ষেত্রে আপনাদের কতটুকু স্কোর লাগবে? আইএলসের ক্ষেত্রে মেইনলি স্কোর লাগে হচ্ছে 6, মিনিমাম হচ্ছে আপনার 5.5 এভারেজ থাকতে হয়। কিছু কিছু ইউনিভার্সিটি 6ও নেয় না, কিছু কিছু ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টই এখন বেড়ে গেছে 6.5। আচ্ছা, আর ধরেন কি কি দেখিয়ে আসা যায়, ডুওলিঙ্গো, ওয়াইটিসি, এমওয়াই, আইএলস আর হচ্ছে সাথে পিটিই, এগুলো দিয়ে আপনি হচ্ছে আসতে পারবেন। তবে ইংলিশ বা এমওয়াই যেটা ইউনিভার্সিটি থেকে পাওয়া যায়, এটা দিয়ে আসলে আপনার খুব বেশি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা বর্তমান এখন আর সুযোগ হচ্ছে না, আস্তে আস্তে সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে। আর অফার লেটার আপনি যখন মানে পেয়ে গেলেন, বা আমি মনে করি যে আপনারা যখন ইউকের জন্য অ্যাপ্লাই করবেন আপনাদের মাস্ট হচ্ছে যে কিছু টাকা ব্যাকআপ রাখা দরকার। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যে টাকাটা রাখবেন, এই টাকাটা কত দিনের জন্য রাখবেন ব্যাংকে, এটা অবশ্যই 28 দিনের জন্য, এবং টাকাটা রাখতে হয় প্রায় 30 থেকে 40 লাখ টাকা। এটা এক এক সময় এক একটা ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে, ঠিক আছে। আর আরেকটা জিনিস সবাই বলেন ইউকে হচ্ছে স্কলারশিপ দেয় কিনা। আপনি যে অনার্স এবং মাস্টার্সের জন্য আসবেন সেক্ষেত্রে আসলে ইউনিভার্সিটি যেই স্কলারশিপটা দেয় সেটা খুবই কম, অর্থাৎ ধরেন হচ্ছে 500 পাউন্ড, 1000 পাউন্ড বা 2000 পাউন্ড। এখানে আসলে ফুল স্কলারশিপ দিয়ে আসার ইয়াগুলো খুবই কম থাকে। আচ্ছা, আর যত বেশি আপনি পেমেন্ট করে আসবেন তত আপনার জন্য ভালো। আর যেই টাকাগুলো আপনারা দিয়ে আসবেন তা দেওয়ার পর বাকি যেই টাকা থাকবে সেই টাকার উপরে ডিপেন্ড করে অনেক কিছু হচ্ছে আপনার ওই মেনটেনেন্স খরচ বা ব্যাংকে কত টাকা রাখবেন এগুলো হচ্ছে নির্ভর করে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে ইউকেতে এসে আপনি মানে কি বলবো, যে আপনারা অনেকে বলেন যে ভাই আমি এত ভালো স্কলারশিপ পাইছি, আমার এত আইএলস আছে, আমি কেন ইউকেতে যাব, মানে আমি ইউকেতে গিয়ে আমি কোনো স্কলারশিপ পাবো না, তাহলে যাওয়ার কি দরকার। আসলে যেটা নিয়ম আছে, নিয়মের বাইরে তো আসলে আমাদের করার কিছু নাই, যতটুকু করা যায় আমরা আসলে সেটা নিয়ে আমাদের কথা বলতে হবে। আর অনেকে আসছেন বর্তমানে হচ্ছে বিভিন্ন রিসার্চ প্রোগ্রাম এগুলোতে আসতেছেন, তো এগুলোতে ফ্যামিলি নিয়ে আসা যায়। তো এগুলোতে ফ্যামিলি নিয়ে আসতে গেলে আপনাদেরকে অনেক ইউনিভার্সিটির রিসার্চ পেপার লাগে না, অনেক ইউনিভার্সিটির রিসার্চ পেপার লাগে, যেই রিকোয়ারমেন্ট আছে আপনাকে সেটা ফিল আপ করে দিতে হবে। ইউকের ভিসা রেশিও নিয়ে অনেকে বলেন, ভিসা রেশিও আগে ছিল 99%, এখন যদি বলি যে আপনি যদি ইন্টারভিউতে পাশ করেন এবং আপনার যদি ভিসায় ইন্টারভিউ যেটা থাকে ওটা যদি আপনার ঠিক থাকে, মানে আপনি যদি ওগুলোতে কমপ্লিট করতে পারেন, ডকুমেন্ট যদি ওকে থাকে, এখনও হচ্ছে ভিসা রেশিও 99%-এ আছে। আর এটা মাঝে মাঝে খুব রেয়ার বাদ যায় যদি সব ডকুমেন্ট ওকে থাকে। পার্ট টাইম জব করে হচ্ছে ইউকেতে ইনকাম মানে কতটুকু কী করা যাবে, পার্ট টাইম জব করে আপনি প্রতি মাসে 900 পাউন্ড ইনকাম করতে পারবেন। আপনার বাসা ভাড়া বাবদ হচ্ছে মিনিমাম খরচ আছে, বাসা ভাড়া এবং অন্যান্য খরচ নিয়ে মিনিমাম খরচ আছে 500 পাউন্ড। সো আপনি প্রতি মাসে চাইলে 400 পাউন্ড জমাতে পারবেন। যদি ক্যাশ ইন হ্যান্ড জব করতে পারেন তাহলে তো ভালো, এনআই এবং ক্যাশ ইন হ্যান্ড যদি করতে পারেন তাহলে ভালো। তবে এটা মাথায় রাখতে হবে আপনি আসতেছেন স্টুডেন্ট ভিসায়, আপনি কিন্তু কোনো কাজের ভিসায় আসতেছেন না। সো যাই করেন না কেন একটু ভেবে চিন্তে করতে হবে। ইলিগ্যাল ওয়ে যেগুলো আছে এগুলো থেকে দূরে থেকে যতটুকু লিগ্যাল ওয়েতে চলা যায় এটা হচ্ছে আপনাদের জন্যই মঙ্গল হবে। আর সব কিছুই এখন দিন দিন এখানে খরচ বাড়তেছে, আগের মতো অবস্থায় নাই। পড়াশোনাটা আপনাদের ঠিকঠাক মতো করতে হবে, ক্লাসে যেতে হবে ঠিকঠাক মতো, আপনার অ্যাসাইনমেন্ট আছে অ্যাসাইনমেন্টগুলো ঠিকঠাক মতো জমা দিতে হবে। আর যদি কোনো কারণে যদি হচ্ছে বিপদে পড়েন বা এমন কোনো কিছু করেন ইলিগেল, যদি একবার ধরা পড়েন তাহলে ধরেন মানে হচ্ছে ইউকের সকল রাস্তা দেখবেন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। ইউকে থেকে আপনি যদি গ্র্যাজুয়েট ভিসায় যান, গ্র্যাজুয়েট ভিসায় যারা আছেন মাস্টার্সের থেকে যাওয়ার পরে আপনি যদি পরীক্ষায় পাশ করেন, যারা মাস্টার্সে আসতেছেন পরীক্ষায় পাশ করলেই কেবলমাত্র আপনি পিএইচডব্লিউর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। পিএইচডব্লিউতে অ্যাপ্লাই করা কোনো ফ্রি না,
পিএসডব্লিউতে অ্যাপ্লাই করার জন্য প্রতিটা স্টুডেন্টকে মোটামুটি 3000 পাউন্ডের মতো পে করতে হয়। সো এই 3000 পাউন্ড পে করার পরে আপনি 2 বছরের কাজে পারমিশন পাবেন। প্রথম ইয়ার আপনি যখন থাকবেন মাস্টার্সে তখন আসলে তো আপনাকে তেমন একটা ইনকাম করার সুযোগ নেই। যখন আপনি পিএসডব্লিউতে থাকবেন তখন আসলে আপনি যত খুশি তত টাকা, যত খুশি তত ঘন্টা কাজ করতে পারেন। এখানে ট্যাক্সের বিষয় আসে, ট্যাক্সগুলো ঠিকঠাক মতো দিতে হবে, কোম্পানি আপনার কাছ থেকে ট্যাক্স কেটে নিবে, আপনার সেটা নিয়ে চিন্তা করতে হবে না। বাট কোনো যদি ইলিগাল ওয়েতে থাকেন, যদি ধরেন আপনি ক্যাশ ইন হ্যান্ডে ইনকাম করতেছেন, তাহলে আপনার আসলে ট্যাক্স দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনি কোনোভাবে হচ্ছে আপনার কোম্পানি থেকে আপনাকে এগুলো ট্যাক্সের ব্যবস্থা করে দিবে না। আর যেহেতু পিএসডব্লিউতে থাকবেন, পিএসডব্লিউতে যত খুশি তত ইনকাম করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওই টাকা দিয়ে আপনাকে ওই 2 বছরের মধ্যে আপনাকে আরেকটি স্পন্সর বের করতে হবে, যারা হচ্ছে আপনাকে এই কোম্পানিতে থাকা পারমিশন দিবে, অর্থাৎ 4 থেকে 5 বছর আপনাকে কাজে পারমিশন দিবে, বা 4 বছরের জন্য আপনার জন্য কজ ইস্যু করবে, যেটা দিয়ে আপনি পরবর্তীতে এখানে সেটেলমেন্টের দিকে যেতে পারবেন। সো এই হচ্ছে ওভারঅল প্রসেস। আশা করি আপনারা যারা এই ভিডিওটা যদি মনে করেন যে হ্যাঁ ভালো লেগেছে, অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।